কল্পনা করুন, একজন তরুণ, হাতে মাইক, চারপাশে হাজার হাজার মানুষ। সে কথা বলছে অধিকার নিয়ে, ন্যায় নিয়ে, আর ঠিক সেই মুহূর্তেই একটি গুলি, তারপর নিস্তব্ধতা। এই ঘটনা 2025 সালে বাংলাদেশকে অশান্তির আগুনে জ্বালিয়ে দেয়। তার নাম ছিল শরীফ ওসমান হাদী, একজন পরিচিত ছাত্র নেতা, যার কণ্ঠে ছিল প্রতিবাদের সাহস আর চোখে ছিল পরিবর্তনের স্বপ্ন। সে শুধু ছাত্র রাজনীতি করত না, সে প্রশ্ন তুলত ক্ষমতার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আর অন্যায়ের বিরুদ্ধে। বন্ধুদের মতে ও জানতো ওর কথা বললে বিপদ আছে, তবুও চুপ থাকেনি। 2025 সালের এক সন্ধ্যায় ঢাকার ব্যস্ততম এলাকায় একটি ছাত্র সমাবেশ শেষ করে হাদি বাড়ি ফিরছিল। হঠাৎ একটি মোটরবাইক তার সামনে থামে। মুখ ঢাকা দুজন লোক, 1 সেকেন্ড 2 সেকেন্ডের পর তারপর গুলির শব্দ। লোকজন চিৎকার শুরু করে, রক্তে ভিজে যায় রাস্তা, আর মাটিতে লুটিয়ে পড়ে এক ছাত্রনেতার নিথর দেহ। হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা শুধু বলেন সে আর নেই। এই খুনের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে আগুনের গতিতে। রাতের মধ্যেই ঢাকার রাস্তায় নামে হাজার হাজার মানুষ। স্লোগান ওঠে, এই খুনের বিচার চাই। ছাত্রনেতাকে কে হত্যা করেছে? পুরো দেশ যেন প্রশ্ন করতে থাকে, এটা কি শুধু খুন নাকি পরিকল্পিত রাজনৈতিক হত্যা? পুলিশ তদন্ত শুরু করে, কিন্তু সমস্যাটা এখানেই, সিসিটিভি ফুটেজ অস্পষ্ট। অনেকে দাবি করে এখানে খুনের পেছনে রাজনৈতিক প্রতিহিংসা নাকি অন্য কিছু। কেউ বলে হাদি কিছু সংবেদনশীল তথ্য জেনে ফেলেছিল, কিন্তু প্রশ্ন একটাই, সেই তথ্য কি ছিল? আজও শরীফ ওসমান হাদির মৃত্যু একটি খোলা ক্ষত হয়ে আছে। একজন ছাত্রনেতার খুন কিভাবে একটি দেশের স্থিতিশীলতা নাড়িয়ে দিতে পারে, এই ঘটনা তার জলজান্ত প্রমাণ। সে কি খুব বেশি কথা বলেছিল নাকি খুব সত্য কথা বলেছিল? এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, কখনো কখনো একটি গুলি শুধু একজন মানুষকে নয়, পুরো সমাজকে আহত করে। আপনার কি মনে হয়, এটি কি নিছক অপরাধ নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় রহস্য? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন। ধন্যবাদ।